ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত সোমবার ফোনালাপের বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফোনালাপে ইব্রাহিম রাইসিকে একজন নির্ভরযোগ্য অংশীদার বলে অভিহিত করেন পুতিন। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ইরানের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারস্পরিক মনোভাব ব্যক্ত করেছেন মোহাম্মদ মোকবার ও ভ্লাদিমির পুতিন। এর আগে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শোক বার্তায় রাইসিকে একজন অসাধারণ রাজনীতিবিদ এবং রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়া তার সম্পর্ক গভীর করা অব্যাহত রাখবে এবং তেহরানের সঙ্গে আগের চুক্তিগুলো বাস্তবায়িত করা হবে। এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যদের উদ্ধারের জন্য দুটি অত্যাধুনিক প্লেন এবং বেশ কয়েকটি হেলিকপ্টার সহ রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ 50 সদস্যের উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দেন পুতিন। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার সময় থেকেই মস্কোর গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হয়ে উঠেছে ইরান। গত রবিবার সন্ধ্যায় ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার শিকার হয়। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আবদুল্লাহিয়ান। এছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন সেটিতে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা জানিয়েছে, এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেমও ছিলেন। এছাড়াও অন্যদের মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষী দলের সদস্য মাহদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট, সহকারী পাইলট ও ক্রু সদস্য ছিলেন। রবিবার আজারবাইজানের সীমান্তের নদীর কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে ইরানের উত্তর পশ্চিমের শহর তাবরিজে যাচ্ছিলেন তিনি। সেখানেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং নিহত হন তিনি। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত এই হেলিকপ্টারটি মারাত্মক দুর্ঘটনায় পড়ে যায়।